আজকে একটি মাত্র ক্লাসের দ্বারা কিভাবে বিভিন্ন ট্যাগ ফর্ম শেখা যায় আজকে তোমাদের আমি সেটা শেখাবো। ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখা লাগবে, তাহলে তোমরা খুব সহজে খুব ভালোভাবে শিখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, আমি এখানে একটা টেবিল করছি এবং টেবিলের মধ্যে বিভিন্ন ট্যাগের এখানে ট্যাগ ফর্মের ব্যবহারের দেওয়া আছে, যা এইগুলা এই একটা এস্টিমেট করলে তোমরা কি বলতো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বিভিন্ন ট্যাগ ফর্ম শিখতে পারবা। অর্থাৎ একটা এস্টিমেট করলে অনেকগুলো ট্যাগ ফর্মে তোমার কি বলতো জ্ঞান হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তো খেয়াল করে দেখো, এখানে কি করছি, একটা কলেজের রেজাল্টের সম্পর্কে দেওয়া রয়েছে এবং এটা কিভাবে এস্টিমেট করতে হয় খুব সুন্দর করে তোমাদের আমি শিখাই দিচ্ছি। মনোযোগ দিয়ে ভার ক্লাসটা করবা, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এখানে প্রথমেই এস্টিমেট করতে হলে জানো তো, প্রথমে বেসিক ট্যাগ ফর্ম লিখতে হবে। উত্তর লিখে এইচটিএমএল শুরু, তারপর কি বলতো হেড শুরু, টাইটেল টাইটেল কি দিতে হয় বলো তো? যেহেতু এটা টেবিল আকার আছে, টেবিল আকার থাকলে কি করতে, টাইটেল তোমরা জানো টেবিল দিলে ভালো হয়, তাই না? টাইটেল কি দিতে পারে বলো তো? টেবিল, টাইটেল শেষ। হেড শুরু করছিলাম, হেড কি বলতো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, হেড শুরু করেছিলাম, হেড শেষ। এবার কি বলতো? বডি শুরু। এই হলো বেসিক ট্যাগ ফর্ম। অর্থাৎ তুমি যে কোনো এস্টিমেট করতে গেলে তোমাকে এই বেসিক ট্যাগ ফর্ম করতেই হবে কিন্তু, হ্যাঁ? তো খেয়াল করে দেখো, বেসিক ট্যাগ ফর্ম লেখা শেষ। এবার আমরা লক্ষ্য করি, প্রশ্নের দিকে লক্ষ্য করে দেখো, এই বক্সের উপরে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ লেখা রয়েছে। অর্থাৎ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, এই যে বক্স হবে লেখাটা, এই লেখাটা কল ক্যাপশন আকার আছে। আমি কল আমার বিগত ক্লাসগুলোর মধ্যে দেখো ক্যাপশনের ক্লাসগুলো আমি নিচ্ছি। অর্থাৎ এখানে ক্যাপশন, রেসপন্স, ক্লোজপন, আন্ডারলাইন, মানে বললাম না, আমি বললাম একটা ক্লাস করলে, অর্থাৎ একটা এস্টিমের মধ্যে বিভিন্ন ট্যাগ ফর্ম কিভাবে করতে হয় আজকে তোমাদের আমি শেখাবো। একটু মনোযোগ দাও। অর্থাৎ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের দেখো ক্যাপশন আকার, তাহলে আমরা কি লিখতে পারি? ক্যাপশন, ক্যাপশন দিয়ে জাস্ট তাই লিখবো কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। ক্যাপশন কি বলতো? শেষ। তোমরা জানো যে এইচটিএমএল এর একটা বেসিক রুলস আছে, কি বলতো? প্রত্যেকটা ট্যাগ ফর্মের শুরু আছে, শেষও আছে। অর্থাৎ শুধু তিনটা ট্যাগ ফর্ম বাদে, তিনটা ট্যাগ ফর্ম বাদে বাকি ট্যাগ ফর্মগুলো, প্রত্যেক ট্যাগ ফর্মগুলো কি বলতো? এই শিক্ষার্থীবৃন্দরা তোমরা জানো, এটা না জানলে ভার কথাটা নোট করে নাও, যে সবগুলো মানে ট্যাগ ফর্মগুলো ছোট হাতে লিখতে হয় এবং তিনটা ট্যাগ ফর্ম বাদে, অর্থাৎ তিনটা এমটি ট্যাগ বাদে বাকি ট্যাগ ফর্মগুলো প্রত্যেকটা লেখা শুরু আছে, শেষও আছে। তাহলে ক্যাপশন লেখা শেষ। এবার কি করবো তো? টেবিলের কাজ, তাই টেবিল কাজের কি আছে? টেবিল বর্ডার লিখতে হয়, তোমরা জানো কি লিখতে হয়? টেবিল বর্ডার মাপ, টেবিল বর্ডার মাপটা দেওয়া হয়ে গেল। তাহলে এবার টেবিল শুরু করতে পারে। তাহলে প্রথম রেসপন্স দেখো, এই সিসি রেজাল্টটা হেডিং আকার আছে এবং কি বলতো দেখো তিনটা কলাম দখল করা আছে। দেখো এই যে দাগটা যাওয়ার কথা ছিল, এরকম এই কলামটা যাওয়ার কথা ছিল, অর্থাৎ একটা দুইটা তিনটা কলাম দখল করা আছে এই সিসি, তাই না বলো? এবং খেয়াল করে দেখো অ্যালাইন সেন্টার আছে, মাঝখানে লেখা আছে, লেখা আছে কোথায়? মাঝখানে। তাহলে তোমরা কি করতে পারি? তাহলে প্রথম টেবিলের রাশি শুরু করতে হলে কোন ট্যাগ ফর্ম আছে তোমরা জানো? টিআর। অর্থাৎ এখানে টিআর এর ব্যবহার আসবে, টিএইচ এর ব্যবহার আসবে, টিডি ব্যবহার আসবে। যখন কোনো এইচটিএমএল এ টেবিল দ্বারা করতে হয় তখন অবশ্যই টেবিল বর্ডার ট্যাগ লিখতে হয়, তোমরা জানো। এরপর টেবিল বর্ডারের টেবিলের কাজ আসলে, অর্থাৎ টেবিলের কাজ আসলে টিআর, টিএইচ, ডিডি ব্যবহার হয়, তাই না বলো? তাহলে প্রথম রাশিতে এইচএসসি রেজাল্ট একটা হেডিং আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি কি বলতো? টিআর দিয়ে শুরু করতে পারি এবং কি বলতো টিএইচ দিয়ে তোমার কি বলতো শুরু করব, কিন্তু টিএইচ দিয়ে শুরু করব এবং দেখো এইচএসসি রেজাল্টটা তিনটা কলাম দখল করে আছে, তিনটা কলাম দখল করে আছে না বলো? তাহলে কি লিখতে পারি? ক্লোজ পান। একটু মার্কারি সমস্যা, ক্লোজ পান। এবার দেখো কটা ঘর দেখো, তিনটা ঘর, তাই দেখো ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ তিনটা ঘর দেবো। টিএইচ দিয়ে শুরু করলাম, তিনটা ঘর দখল করে আসছে এসএসআর। তাহলে এসএসসি রেজাল্টটা লিখি এবং কি বলতো টিএস শুরু, টিএস কি বলতো শেষ। তাহলে টিআর দিয়ে শুরু করছিলাম এই যে, এখন টিআর কি করবো বলতো? শেষ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কাজ কি বলতো? এই রাশির কাজ যদি হয়ে যায় তাহলে পরবর্তী লাইনের এই কাজটা করতে হবে,
রোল নেম জিপিএ, এটাও কিন্তু হেডিং আকার আছে, টিডি না। টিডি মানে ডিটেলসগুলো এই রোল 1 2 হাবিবা হাবিব বা কি রেজাল্ট করেছে হাবিবা হাবিব এইগুলা। বাট এটা কিন্তু তোমার কি বলতো কি আকার আছে বলতো, এটা কিন্তু তোমার হলো হেডিং আকারেই আছে, রোল নেম জিপিএ। ঠিক আছে, তাহলে টিআর দিয়ে শুরু করে টিডি, আবার টিএইচ লিখি, টিএডি আসবে না, টিএইচ দিয়ে করতে হবে। টিএইচ দিয়ে তোমার কি বলতো শুরু, রোল লেখে, টিএইচ কি বলতো শেষ, তাই না বলো? তারপর কি করবো বলতো, আবার টিএইচ দিয়ে শুরু করে নেম লিখবো, টিএইচ শেষ। এবার এটা একটু খেয়াল করবা, অর্থাৎ জিপিএ লেখাটা দিয়েছে, দেখো এখানে একটা দাগ আছে, অর্থাৎ আন্ডারলাইন আছে, তাই না? তাহলে আমরা আন্ডারলাইনে জানি কি করতে হয়, ইউ এর ব্যবহার করতে হয়। তাহলে টিএইচ দিব, তারপরে ইউ দেওয়ার পরে জিপিএ, তারপরে আন্ডারলাইন শুরু করেছিলাম, আন্ডারলাইন কি বলতো শেষ, টিএইচ শুরু করেছিলাম, টিএইচ শেষ। তাহলে আমার এই লাইন লেখা শেষ। তাহলে এই লাইন লেখা আসলে কি বলতো, টিআর দিয়ে শুরু করেছিলাম, টিআর কি করবো বলতো, টিআর শেষ করে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো এই লাইনটা বন্ধু, অর্থাৎ এই রাশির কাজও আমার লেখা শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এর পরবর্তী আমরা লাইনে যাবো, তো নিচে জায়গা না আমরা সাইডে করি, খেয়াল করে দেখো এখানে রোল 1, তারপর হাবিব, হ্যাঁ এটা তোমার এরা হাবিব এবং হাবিবা দুজনে জিপিএ 5 রেজাল্ট করে। তাই রোল 1 আসলে, পরবর্তী রাশি আসলে কি করতে হবে, আবার টিআর দিয়ে শুরু করতে হবে। তারপরে এবার কিন্তু এইগুলা সব এই ডিটেলসে ব্যবহার হবে, টিডির ব্যবহার হবে, কিসে ব্যবহার হবে, টিডি। তাহলে টিডি দিয়ে লিখবো রোল 1, টিডি শেষ, আবার ডিডি লিখবো হাবিব, টিডি শেষ। এরপরে দেখো এই যে এই রাশিটার কাজ হওয়ার পরে কিন্তু আমার এই রাশিটা আছে, এর সাথে 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 এই জিপিএ 5 যে রেজাল্টটা করছে, এটা কিন্তু এই টিআরের মধ্যে, অর্থাৎ এই রাশির মধ্যে এই কাজটা করতে হবে। কিন্তু খেয়াল করে দেখো জিপিএ 5 লেখাটা র স্পান দখল করে আছে, অর্থাৎ এখানে এই রাশি, এই দাগটা কিন্তু এখানে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই, অর্থাৎ হাবিব এবং হাবিবা দুজন এক রেজাল্ট করে, অর্থাৎ জিপিএ 5 দুটা ঘর দখল করে আছে এবং সেটা র আকারে দখল করে আছে, র স্পন। ঠিক আছে, কারণ তোমরা জানো এইভাবে র আকার দখল করতে গেলে র স্পন আসে, কলাম আকার দখল করলে কলাম স্পন আসে। দেখো একটু আগে যে কলাম স্পন তোমার দেখালাম এখানে। তো এখন জিপিএ 5টা কি বলতো র স্পন আকার আছে, কি আকার আছে, র স্পন। তাহলে এখানে লিখতে হলে কি করা লাগবে, টিডি লেখে, ঠিক আছে, র স্পান সমান সমান কটা কথা দখল করেছে দেখো তো, 2টা। তাহলে 2টা 2 দেবো আমরা। তারপর যেটা দখল করে আছে, অর্থাৎ যেটা র স্পান আকার আছে সেটা লিখবো আমরা, অর্থাৎ জিপিএ 5, তারপর টিডি শুরু, টিডি শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এই হলো তোমাদের খুবই সহজভাবে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এই রাশির কাজ শেষ। তাহলে টিআর শুরু করেছিলাম, টিআর কি বলতো শেষ। এর পরের লাইনে আমরা আসি, আবার টিআর শুরু করব, রোল 2 এবং হাবিবা। তাহলে আবার টিডি লিখবো, রোল 2, টিডি শুরু, টিডি শেষ। আবার টিডিতে শুরু করব হাবিবা, কি বলতো হাবিবা, হাবিবা লেগে টিডি শেষ। তাহলে আমার এই রাশির কাজও শেষ। এই রাশির কারণ এতটুকু খালি বাকি আছে, কারণ এতটুকু কাজ আমরা প্রথম রাশির মধ্যে এটুকুর মধ্যে করে নিছি। এই জন্য শুধু রোল 2 আর হাবিবাই শুধু, মানে এই তৃতীয় রাশি চতুর্থ রাশিতে এটা খেলে বাকি আছে, অর্থাৎ টিআর দিয়ে শুরু করবো, আবার টিআর কি করবো শেষ, কারণ আমার এই রাশির কাজ লেখা শেষ। অর্থাৎ পুরা এই টেবিলটা, পুরা ডিসপ্লেটা আমার একদম লেখা শেষ। শুধুমাত্র এখন বাকি আছে কি বলতো, এই যে আমরা টেবিল দিয়ে শুরু করছিলাম, এই টেবিল কি করবো বলতো, টেবিল শেষ করব এবং বডিতে শুরু করছিলাম। তোমরা তো মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মনোযোগ না দিলে তোমরা কিছুই শিখতে পারবে না, কথা বুঝতে পারছো? এবং আমার মনে হয় খাতা কলম নিয়ে তোমার আমার এই ভিডিওটা তোমার দেখা উচিত, ঠিক আছে, যাতে সুন্দরভাবে তোমরা নোট করে নিয়ে পরবর্তীতে আরো বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কথা বুঝতে পারছো? তাহলে বডি দিয়ে শুরু করছিলাম, বডি শেষ, এবং এই লাস্ট অ্যান্ড ফার্স্ট কি বলতো এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম, কি বলতো এইচটিএমএল শেষ। এই এইচটিএমএল করা শেষ। এটা করলে তোমরা যদি এরকম কোনো কোয়ালিটি বা এরকম যদি কোনো এইচটিএমএল আসে তোমাদের, তোমরা করলে অবশ্যই 4 পাবা। যদি ঘতে আসলে 3 পাবা। কত ইজি দেখছো? তাহলে এত সুন্দর এইচটিএমএল তোমরা যদি মনোযোগ সহকারে প্রত্যেকের ট্যাগ ফর্ম কোথায় কখন ব্যবহার হয় এটা যদি মনোযোগ সহকারে তোমরা
শেখো, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা পারবা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।